হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে আমাদের রাজ্যের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে আহ, একটা আন্দোলন অরাজকতা সবটাই চলছে, আমরা সবাই জানি। এবং এসএলএসটি কে কেন্দ্র করে যে একটা প্রচন্ড আহ, কি বলবো আর অরাজকতা এবং আন্দোলন চলছে এই মুহূর্তে, তার প্রাসঙ্গিকতা অবশ্যই রয়েছে। এবং আমরা প্রত্যেকেই চাইছি যে বিষয়টা স্বচ্ছ হোক। এবং বিষয়টার স্বচ্ছতা সম্পর্কে সুপ্রিম কোর্ট অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। তো সুপ্রিম কোর্টের যে নির্দেশ এর আগে আমরা পেয়েছি যে এই যে 26,000-এর প্যানেল বাতিল হয়েছে, সেই প্যানেলের একটা স্বচ্ছ নিয়োগ নিয়োগ প্রক্রিয়া নেওয়ার জন্য সম্পূর্ণভাবে এসএসসি কে বা স্কুল সার্ভিস কমিশনকে জানানো হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনকে জানানোর পরে এটাও নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামী 31শে মের মধ্যে যেন একটা প্রপার নোটিফিকেশন চলে আসে সকলের সামনে। তো এই জায়গায় প্রোগ্রেস ঠিক কতটা, এসএলএসটি কি আদৌ হবে, এবং সেখানে যারা ফ্রেশার তারা কি পরীক্ষায় বসতে পারবে, নাকি আগে যারা পরীক্ষায় বসেছিলেন তারাই কেবলমাত্র পরীক্ষায় বসতে পারবে, এই সমস্ত যে প্রশ্নগুলো তার উত্তর কিন্তু বিষ্মাও জলে এখনো পর্যন্ত। আন্দোলন চলছে, আমাদের প্রত্যেকের প্রতিবাদ চলছে, সবটা মিলিয়েও আমরা কিন্তু সদুত্তর এখনো পাইনি যে এসএলএসটি কি আদৌ হবে। এবং এসএলএসটি যদি না হয় তাহলে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াবে সে বিষয়টা বলাই বাহুল্য। তো এই এসএলএসটি কি আদৌ হবে, এই প্রশ্নটার যদি উত্তর আমরা খুঁজতে যাই সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কাছে ইনফরমেশন কি কি রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। যে 5ই মে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা পেয়েছিলাম, আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়। সুপ্রিম কোর্টের যে নির্দেশটা পাওয়া গিয়েছিল সেই নির্দেশ অনুসারে বলা হয়েছিল যে 31শে মের মধ্যে সমস্ত নোটিফিকেশনের পুরো বিষয়গুলোকে ফাইনালাইজ করে স্কুল সার্ভিস কমিশন যেন সেই নোটিফিকেশন পাবলিশ করে। তার পরিপ্রেক্ষিতে এটা আমরা এপ্রিল মাসে এই তথ্য আমাদের কাছে এসেছে। তারপর আমরা 5ই মে আমরা বিভিন্ন নিউজ পেপারে এই বিষয়টা জানতে পারছি যে সময় চাইছে এসএসসি। এসএসসি বলছে যে এই সময়ের মধ্যে, মানে অর্থাৎ 31শে মে সময়ের মধ্যে কতটা সিট রয়েছে বা আসন সংখ্যা কত, কিভাবে কি প্রক্রিয়ায় নিয়োগ করা হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো আহ, একদম পারফেক্টলি বিচার করে প্রপার নোটিফিকেশন আনা সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। তারা কিন্তু 5ই মে জানাচ্ছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি যে তারা সময় চাইছে। তো এই 5ই মে সময় চাওয়ার পরবর্তীতেই আমরা 10ই মে আবার আরেকটা খবর আমাদের কাছে চলে আসছে যে এসএসসি অলরেডি খসড়া তৈরি করে ফেলেছে। এসএসসি অলরেডি খসড়া তৈরি করে ফেলেছে যে নোটিফিকেশন কি আসবে, এবং তারা সেটা শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছে। এটা আমরা 10ই মে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পাচ্ছি। এবং এক্ষেত্রে বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে সংবাদ মাধ্যমেরও অনেকখানি দায়িত্ব বর্তায় যে তারা যথাযথ বা সত্য খবর আমাদের সামনে তুলে ধরুন। কারণ এই মুহূর্তে আমরা এই রাজ্যে স্পেশালি একটা ভয়ঙ্কর অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে চাকরি, যেটা কিনা সব থেকে বোধহয় বেসিক চাহিদার জায়গা, সেই বেসিক চাহিদার জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা গিয়ে দাঁড়িয়েছে। তো এই 10ই মে আমরা জানতে পাচ্ছি যে এই খসড়া অর্থাৎ একটা রাফ ওয়ার্ক কিন্তু চলে গেছে শিক্ষা দপ্তরে, এবং শিক্ষা দপ্তরের থেকে অনুমোদন পেলে তবেই 31শে মের মধ্যে একটা নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী আমরা যেটা আবারও এসএসসির কাছ থেকে জানতে পাচ্ছি তা হলো যে রিভিউ মামলার নির্দেশ দেখে তবে সিদ্ধান্ত। আমরা প্রত্যেকেই জানি যে এসএসসি এবং রাজ্য সরকার আলাদা আলাদা করে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন যে 31শে মের মধ্যে একদম ফ্রেশলি নিউ রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন আনতে হবে, এবং যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে, এই সংক্রান্ত রায় সম্পর্কে আমরা সবাই জানি। তো এই রায়ের এগেনস্টে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে, এবং আলাদা আলাদা করে এসএসসিও করেছে এবং তার সাথে সাথে রাজ্য সরকারও করেছে। তো এইবার এই মুহূর্তে দাঁড়িয়ে একদম যে লেটেস্ট আপডেট আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে রিভিউ মামলার নির্দেশ দেখে তবেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নেবে। এই ভিডিওটা এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে চারিদিকে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, হবে বা হবে না, বিশেষ করে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে
হবে বা হবে না এই সংক্রান্ত, কারণ এই মুহূর্তে আমি খুব ভালো করে জানি যারা অ্যাসপিরেন্ট রয়েছেন তারা কিন্তু একটা ভীষণ বিপন্ন অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এবং মিথ্যা খবর প্রচার করে বিপন্নতা বাড়ানো এটা কিন্তু কোনো মানে হয় না। এবং তোমরা পড়াশোনা করবে কিনা, অবশ্যই পড়াশোনার জায়গাটা নিশ্চয়ই ল্যাকিং করবে না, কারণ এই মুহূর্তে দেখো সবটা পরিস্থিতি বিচার করে একটা নোটিফিকেশন আসার সম্ভাবনা যে তৈরি হয়ে আছে তা কিন্তু বলাই বাহুল্য। কিন্তু একদম লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী যেটা স্কুল সার্ভিস জানাচ্ছে তা হচ্ছে যে রিভিউ মামলা সংক্রান্ত যে নির্দেশ সেটা না আসা পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত তারা জানাবে না। এটাই একদম শেষ পর্যন্ত খুব সঠিক একটি খবর। বাদবাকি কি ধরনের খবর সংবাদ মাধ্যম বা ইউটিউব ইত্যাদি ইত্যাদি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সমস্তটাতে কিন্তু অহেতুক বিশ্বাস করে ফেলো না। হবে না এটা ভেবেও একেবারে মন ভেঙে যাওয়ার কোনো কারণ নেই, বা এটা হচ্ছেই এটাও হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভাবতে পারছি না। সুতরাং আমাদের নজর থাকবে রিভিউ মামলার পরিবর্তে কি নির্দেশ দেওয়া হচ্ছে তার দিকে, এবং সেই সংক্রান্ত নিশ্চয়ই আপডেট গুলো আমরা সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরে যাব। তো যারা পড়াশোনা করতে আগ্রহী, যারা চাইছে যে না আমি পরীক্ষাটা খুব ভালো করে দেব, কারণ এসএসসির যদি 31শে মে চলে আসে, 31শে মে এর মধ্যে কোনো নোটিফিকেশন, সেক্ষেত্রে পড়ার জন্য কিন্তু তুমি হয়তো হিউজ অনেকটা সময় হয়তো পাবে না। সেক্ষেত্রে সাবজেক্টের যারা পড়াশোনা করবে সাবজেক্টের পড়াশোনা তোমরা শুরু করে দিতে পারো। এক্ষেত্রে পিটি হবে কি পিটি হবে না সেটা কিন্তু আমরা জানতে পারবো কেবলমাত্র নোটিফিকেশন আসার পর। সেক্ষেত্রে এই প্রিপারেশনটা আমরা হোল্ড করে রাখতে পারি, কিন্তু সাবজেক্ট তো অবশ্যই হবে। সেক্ষেত্রে সাবজেক্টের প্রিপারেশন তোমরা কিছুটা কিছুটা করে অবশ্যই শুরু করে ফেলতে পারো। পরবর্তী সময় যদি পিটি তোমাদের জন্য সেক্ষেত্রে ম্যান্ডেটারি হয়, পিটির ক্লাস 100% তোমরা টেক্সট বুক সুপার কোচিং প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ঠিক যেভাবে অন্যান্য সাবজেক্টের ক্লাস তোমাদের জন্য থাকে। তো একেবারে সঠিক এবং সত্যি বিষয়টাই তোমাদের সামনে নিয়ে আসা। আমার মনে হচ্ছে শিক্ষক হিসেবে এটা আমাদের দায়িত্ব তোমাদের কোনোভাবে বিভ্রান্ত না করার, যাতে বিভ্রান্তি তোমাদের মধ্যে আরো বেশি অবসাদ না তৈরি করে। তো এই ধরনের বিভিন্ন তথ্য এসএসসি রিলেটেড যেটা কিনা একেবারে সঠিক এবং সত্যি, তা তোমাদের জন্য নিয়মিতভাবে নিয়ে আসবো যখনই আমাদের কাছে কোনো রকম আপডেট আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।